আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে আমার চ্যানেলে স্বাগত। আমার শারীরিক শরীর খারাপ জন্য আমি কিছুদিন তোমাদের সঙ্গে ক্লাস করতে আসতে পারিনি, ভিডিও আপলোড করতে পারিনি। আর তোমাদের পল সায়েন্স পরীক্ষা আর দুদিন পরে, তাই তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট লাস্ট মিনিট সাজেশনের কিছু কোশ্চেন আমি নিয়ে এসেছি, যেগুলো তোমরা করলে আমি আশা করছি যে তোমরা সমস্ত কোশ্চেন 11-এ কমন পাবে। দেখো, রাষ্ট্রবিজ্ঞানের ফার্স্ট কোশ্চেন যেটা রেখেছি সেটা হচ্ছে জাতি কাকে বলে। এটা মার্কস 2 এর জন্য করবে। জাতি কাকে বলে লিখলে, জাতি কাকে বলে লিখে একটা জাতির উদাহরণ দিয়ে দেবে, একটা এক্সাম্পল দেবে। জাতীয় জনসমাজ কাকে বলে, এটাও মার্কস 2। জাতীয় জনসমাজের দুটি উপাদান লেখো। দেখো, জাতি কাকে বলে করলে, জাতীয় জনসমাজ কাকে বলে করলে, এবার কি করবে, জাতীয় জনসমাজের যে উপাদানগুলো আছে সেই উপাদান সবকটাই করবে। ভূখণ্ড, সরকার, যা যা আছে সব করলে তার মধ্যে দুটো খুব মোস্ট ইম্পর্টেন্ট করবে। সেটা হচ্ছে যে নির্দিষ্ট ভূখণ্ড এবং সরকার, এই দুটো ভালো করে করবে। নেক্সট দেখো, যে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারে, দেখো জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার কাকে বলে লিখলে, এবার কি করবে, জাতির আত্মনিয়ন্ত্রণের পক্ষে এবং বিপক্ষে যুক্তি দাও। যখন জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারে কোশ্চেনটা ধরবে, তখন জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকার কাকে বলে লিখলে, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে যুক্তিগুলো হলো, বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী যে সমস্ত যুক্তি তুলে ধরেছেন সেই সমস্ত যুক্তি তুলে ধরবে। যদি রাষ্ট্রবিজ্ঞানীর নামটা ব্ল্যাকে লেখো, তাহলে বডি যে যুক্তি তিনি দিয়েছেন সেটা ব্লুতে লিখবে। এইভাবে উত্তরটা করবে। নেক্সট দেখো, লিখেছি জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের জাতীয়তাবাদের ধারণা। রবীন্দ্রনাথ জাতীয়তাবাদ সম্পর্কে কি বলেছেন সেটা করবে। ভিভি ভিভি ইম্পর্টেন্ট। জাতীয়তাবাদ, জাতীয়তাবাদ কাকে বলে, সপক্ষে বিপক্ষে। দেখো, এবার জাতীয়তাবাদ কাকে বলে লিখলে, জাতীয়তাবাদ কাকে বলে উদাহরণ দিলে একইভাবে লিখবে যে জাতীয়তাবাদের পক্ষে যুক্তিগুলো হলো নিম্নরূপ, আবার জাতীয়তাবাদের বিপক্ষে যুক্তিগুলো হলো নিম্নরূপ। এরকম ভাবে কোশ্চেনটা সাজাবে। নেক্সট প্রশ্ন নিয়ে এসেছি, দেখো সমাজতান্ত্রিক গণতন্ত্রের দুটি বৈশিষ্ট্য লেখো। দেখো, এই প্রশ্নগুলো মান 2 হিসেবেও আসতে পারে, মান 4 হিসেবেও আসতে পারে, মান 6 হিসেবেও আসতে পারে। দেখো কি করবে, গণতন্ত্র কাকে বলে করলে এবং পক্ষে বিপক্ষে যুক্তিগুলো করে নেবে, তাহলে মোটামুটি যেরকম মার্কসে আসুক না কেন লিখতে পারবে। দেখো, গণতন্ত্র এবং ফ্যাসিবাদ, গণতন্ত্রের সঙ্গে ফ্যাসিবাদের পার্থক্য। ভিভি ভিভি ইম্পর্টেন্ট। গণতন্ত্র এবং ফ্যাসিবাদ লিখলে, গণতন্ত্র এবং ফ্যাসিবাদের মধ্যে পার্থক্য মিনিমাম 6টা করবে, তাহলে যাই দিক না কেন তাই পারবে। প্রত্যক্ষ গণতন্ত্রের বিলুপ্তির দুটো কারণ। দেখো, প্রত্যক্ষ গণতন্ত্র কেন বিলুপ্তি হচ্ছে সেই বিলুপ্তির কারণগুলো করবে। 4-5টা বিলুপ্তির কারণ করবে, যদি দুটো তাহলে মোটামুটি 3-4টে লিখবে। গণতন্ত্র কাকে বলে, গণতন্ত্র কেন সর্বাধিক গ্রহণযোগ্য, কেন গণতন্ত্র, তাহলে গণতন্ত্র বা ডেমোক্রেসির সংজ্ঞা দিলে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী গণতন্ত্রকে কিভাবে ব্যাখ্যা করেছেন লিখলে, ব্লু কালি দিয়ে রাষ্ট্রবিজ্ঞানীর নাম লিখবে, বডিটা কি বলেছেন গণতন্ত্র সেটা লিখলে, কেন গ্রহণযোগ্য সেই ব্যাখ্যাটা দেবে যে প্রত্যেক গণতন্ত্রকে কেন গ্রহণ করা হচ্ছে। ফ্যাসিবাদী রাষ্ট্রের মূল বৈশিষ্ট্য কি লেখো। দেখো, ফ্যাসিবাদ কাকে বলে পড়বে, তার সঙ্গে ফ্যাসিবাদের বৈশিষ্ট্যগুলো লিখবে। ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদী রাষ্ট্র কি আছে তার উদাহরণটাও দেবে। নেক্সট প্রশ্ন লিখেছি, দেখো গণতন্ত্রের সাফল্যের শর্তগুলো লেখো। ভিভি ভিভি ইম্পর্টেন্ট। গণতন্ত্রের সাফল্যের শর্ত কি শর্তকে সামনে রেখে গণতন্ত্র প্রতিষ্ঠিত করলে সেখানে গণতন্ত্র সাফল্য লাভ করবে। নেক্সট প্রশ্ন দেখো, গান্ধীর অহিংস সত্যাগ্রহ, এটা বড় প্রশ্নের জন্য ভিভি ইম্পর্টেন্ট। 4 মার্কসে আসতে পারে, 6 মার্কসে আসতে পারে। গান্ধীজির অহিংস সত্যাগ্রহ। নেক্সট দেখো, স্বাধীনতা এবং জাতীয়তাবাদ সম্পর্কে। দেখো কি বলছে, স্বাধীনতা করতে হবে এবং জাতীয়তাবাদ দুটোই সম্পর্কে নেতাজির ধারণা, নেতাজি স্বাধীনতা এবং জাতীয়তাবাদ সম্পর্কে কি বলেছেন। এবার দেখো, তোমাদের অধিকারগুলো করতে হয়। এবছরের জন্য ভিভি ইম্পর্টেন্ট, যেহেতু তোমরা নতুন সিলেবাসে পরীক্ষা দিতে, সামনের কোনো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমাদের সামনে নেই, সেই জন্য একটু বেশি কোশ্চেনই তোমাদের করতে হবে। দেখো, সাম্যের অধিকার করবে, স্বাধীনতা এবং শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। ভিভি ভিভি ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন দেখো, মৌলিক অধিকার এবং নির্দেশমূলক নীতি। মৌলিক অধিকার কাকে বলে, নির্দেশমূলক নীতি কাকে বলে, এই দুটো কোশ্চেন কাকে বলে করবে। 2 মার্কস হলে 2 মার্কস লিখবে এবং মৌলিক অধিকার এবং নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য
করবে। নেক্সট প্রশ্ন রেখেছি দেখো, সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি কাকে বলে? এটা মার্কস 2 এর মতন করে করবে, সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের নির্বাচন কমিশনটা পুরোটা করবে, নির্বাচন কমিশন থেকে যাই প্রশ্ন দিক না কেন সেটাই পারবে। এবার কি লিখছে যে ভারতের নির্বাচন কমিশনের গঠন এবং কাজ, কি উদ্দেশ্যকে সামনে রেখে ভারতের নির্বাচন কমিশন গঠিত হয়েছিল এবং নির্বাচন কমিশনের কি কাজ সেটা লিখলে। লাস্ট প্রশ্ন রেখেছি দেখো, সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতির দুটি বৈশিষ্ট্য লেখো। দেখো দুটো বৈশিষ্ট্য করবে না, করবে 4টে বৈশিষ্ট্য, দুটো এলে মোটামুটি 4টে লিখতে হয়। তাহলে আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 11 এর যে সমস্ত প্রশ্ন ভিভি ইম্পর্টেন্ট, তোমাদের আর 2 দিন পরই অল সায়েন্স পরীক্ষা, তাহলে এই কোশ্চেন গুলো যদি করো তাহলে আমি আশা করছি তোমরা প্রত্যেকটা কোশ্চেনই 11 কমন পাবে। দেখো এই কোশ্চেন গুলো করো এবং এই কোশ্চেন গুলো পরীক্ষায় তোমরা কমন পেয়ে কতটা কমন পেলে সে সম্পর্কে আমাকে কমেন্ট বক্সে জানাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।